মাওলানা শরীফুল ইসলাম, কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটি মহানগর শাখার দক্ষিণ শাখার সম্মানিত সেক্রেটারি। উনি আজকে আলহামদুলিল্লাহ রক্তদানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং পথের মধ্যে অ্যাক্সিডেন্ট করেছেন। ওনার ক্ষতগুলো আমরা দেখতে পাচ্ছি। ক্ষতগুলো দেখে আমি প্রথমত হচ্ছে যে একজন রক্তযোদ্ধা রক্ত দিতে যে কত রকমের পেরেশানিতে বা ভোগান্তিতে পড়তে হয় বা জীবনের ঝুঁকি থাকে, এটা আজকে আমরা কাজের মাধ্যমে প্রমাণ পেলাম। এমন অসংখ্য উদাহরণ আছে যে রক্তদান করতে যে অ্যাক্সিডেন্টে মারাও গিয়েছেন, এমন অনেক উদাহরণ রয়েছে। এখন আপনি আমি এটাকে কিভাবে দেখব? তাহলে কি আমরা ভালো কাজ বন্ধ করে দেব? বিষয়টা আমি মোটেও এমন মনে করি না। আমি যদি আমার ব্যক্তিগত কাজে বের হতাম বা বন্ধুদের সাথে আড্ডায় বের হতাম বা যে কোনো কাজেই বের হতাম, আমার অ্যাক্সিডেন্ট হতেই পারে বা হতে পারে, এটা স্বাভাবিক একটি বিষয়। মহৎ কাজে যে আহত হওয়া, এটা হচ্ছে নিশ্চয়ই একটা অসাধারণ। এবং এটা আমাদের মুফতি সাহেব যেটা বললেন যে মানবিক কাজে বা মানুষের কল্যাণে কাজ করতে যে আহত হয়, এটা নিশ্চয়ই জিহাদের সমতুল্য। আমরা আসলে এই মানবিক কাজগুলো করছি তো মূলত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মানবতার মুক্তির দূত ছিলেন, মানবতা বিষয়টি উনি আমাদেরকে দেখিয়ে গেছেন। আমরা সে পথেই হাঁটছি আলহামদুলিল্লাহ। এজন্য আমরা হতাশ নই। আজকে আমরা আমাদের মানবিক কর্মীকে দেখতে এসেছি। সান্ত্বনার জায়গা হচ্ছে আমরা ভালো কাজে যে ব্যথা পেয়েছি, ব্যথা অনুভূত হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই ব্যথাকে কবুল করে এবং আমাদের সংগঠনকে কবুল করে। যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি, সেই কাজকে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা প্রতিনিয়ত যখন এই মানবিক কর্মীরা বাসা থেকে বের হতে যাই, আসলে আমাদের পরিবার বা আমাদের স্বজনরা কোনো সময় একটু বিরক্ত হলেও আমি সেদিন আমার পরিবারকে আমি এতটুকু বলেছি যে আসলে মানুষের মৃত্যু থাকবেই, মৃত্যুর জন্য মৃত্যু হবে, এটাই সত্য, এটা চিরন্তন সত্য। আল্লাহ তাআলা বলেছেন জন্ম মৃত্যু এটা আল্লাহর সিদ্ধান্ত। তা আমি যদি ঘরে থাকি তাও আমি মৃত্যুবরণ করব, আর আমি যদি হকের পথে যে ভালো কাজে যে মৃত্যুবরণ করি, সেটা আমার জন্য একটি মাইল ফলক হিসেবে থাকবে। তা আমি কেন এই সুযোগ থেকে বঞ্চিত হব? তা আমাদের উদ্দেশ্য হোক আমরা ভালো কাজ করব, ভালো কাজের সাথে থাকব, মানবিক কাজের সাথে থাকব। আজকের আহত শরীফ ভাইয়ের জন্য সবাই কাছে দোয়া চাচ্ছি এবং যেটা সতর্কতা হচ্ছে আমরা অবশ্যই খেয়াল রাখবো চলাফেরায়, যেন আমরা পথে বিভিন্ন বিষয়গুলো এড়িয়ে চলবো।